আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখাবো যে আপনাদের যে পোস্ট আছে সেই পোস্টের ডেট কিভাবে আপনারা আপডেট করবেন। অর্থাৎ এইখানে দেখেন আমার যে পোস্টটা করা আছে সেই পোস্টটা কিন্তু এখানে 18 তারিখে করা মে মাসের। তা আজকে হচ্ছে 15 তারিখ জুন মাসের এবং এটা কিন্তু গত মাসে 18 তারিখে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেছে। অর্থাৎ 1 মাস হয়ে গেছে কিন্তু আমার পোস্টটা। সো এই পোস্টটা যখন দুর্ভাব করছে বা আমার কোনো কারণবশত আমার এই পোস্টটাকে আপডেট করা লাগতেছে কনটেন্টগুলো, তখন কিন্তু আমরা একটা জিনিস খুব মিস করে থাকি, সেটা হচ্ছে আমাদের ডেটটা কিন্তু আমরা আপডেট করি না। তখন দেখা যায় আমাদের ডেটটা আপডেট করা না কারণে গুগলের কাছে এই যে পোস্টটা থাকে সেটা কিন্তু আমি যেদিন ফার্স্টে করছিলাম যে ডেটটা ছিল সেটা কিন্তু থাকে। তো কন্টেন্টটাকে যখন আমি আপডেট করব তখন সেই সাথে আমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমার ডেটটাকে আপডেট করতে হবে। যদি ডেটটা আপডেট না করি তাহলে কিন্তু আমার অর্ধেক কাজ বাকি থাকে, আর এই জন্য অনেক সময় দেখা যায় আমার র্যাঙ্কটা কিন্তু আসে না। সো আমরা কখন একটা ডেটকে আমরা আপডেট করি যদি আমাদের কোনো প্রোডাক্ট বেস কিছু থাকে, সেই প্রোডাক্টে যদি কোনো ডিসক্রিপশন আমাদের আপডেট করা লাগে, প্রাইস, তারপর হচ্ছে মেটা ডিসক্রিপশন, আদার্স যেগুলো আমাদের করা প্রয়োজন, তখন হচ্ছে কি আমাদের এটা আপডেট করা লাগে। এছাড়া দেখা যায় যে গুগলে কোনো আপডেটের কারণে যদি আমার র্যাঙ্ক যদি হারিয়ে যায় বা র্যাঙ্ক যদি ড্রপ আপ করে 1 নাম্বার থেকে যদি 5 নাম্বার চলে আসে, তখন দেখা যায় যে আমার কম্পিটিশন আগে চলে যায়। তো তাদের সাথে আমার যখন কম্পিটিশন করা প্রয়োজন পড়ে তখন আমি কি করি, আমার যে কন্টেন্টটা থাকে সেটার মধ্যে আমি কিছু এডিট করি, আপডেট করি, নতুন ইনফরমেশন যোগ করি বা আদার্স যেগুলো আমার করা প্রয়োজন সেগুলো আমি ভালো করে অপটিমাইজ করি। এবং আরেকটা বিষয় সেটা করি সেটা হচ্ছে আমার কিওয়ার্ডটাকে হয়তো আমার চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, আমার এখানে যে স্ল্যাগ আছে স্ল্যাগটা চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, এসও টাইটেলটাকে চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, মেটা ডিসক্রিপশন। সো আদার যে বিষয়গুলো আছে সব কিছু, তারপর হচ্ছে আমার এখানে দেখেন যেই আমার প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, এগুলো মানে এভরিথিং যখন আমি সব কিছু একেবারে আপডেট করি, আপডেট করার পরে হচ্ছে আমরা অনেক সময় ভুলে যাই আমাদের ডেটটাকে আপডেট করার জন্য। সো এই সব কিছু কাজ করার পরে কিন্তু আমাদের এই ডেটটাকে অবশ্যই আপডেট করতে হবে। সো এই ডেটটা কীভাবে আপডেট করবেন তার জন্য একেবারে সহজ কাজ, সেটা হচ্ছে এখানে দেখেন এডিট লেখা আছে। এখানে যদি এডিটে ক্লিক করি তাহলে দেখেন সব কিছু আমি এখান থেকে এডিট করতে পারবো। আজকে হচ্ছে 15 তারিখ আর এখানে হচ্ছে 15 মে, সরি 5 মে, এখানে 18 মে, এখানে হচ্ছে 18 মে, আর এখন দেখেন এখানে হচ্ছে গিয়ে 15 জুন, অর্থাৎ 1 মাস আগের পোস্ট। সো এই পোস্টটাকে আমার করতে হলে এখান থেকে যেহেতু জুন মাস, এই যে 6 জুন, জুন মাস কিন্তু 6 নাম্বার মাস, সো সেটা এখানে শো করতেছে। এবার আজকে তারিখ হচ্ছে 15 তারিখ, এখান থেকে আমি 15 করে দিলাম, দেখেন 15। দেন এটা 2022 আর এটা 2022 আছে, সো এটা এইভাবেই থাকবে। এখন দেখেন এখানে কিন্তু একটা টাইম দেওয়া আছে যে আমার টাইমটা কখন ছিল, 7টা 44 মিনিটে ছিল। সো এখন 7টা 44 মিনিট থেকে আমি যেটা করব, এখন 1টা 48 বাজে, সো আমি এখান থেকে 1টা 48-এর জায়গায় আমি এখানে 50 দিয়ে দিব। সো এটা হচ্ছে আমার এই কন্টেন্টটা আপডেট হয়ে গেছে। সো আমি এখানে যদি ওকে ক্লিক করি দেখেন 1টা 50, 15 জুন এবং 2022। সো এই কন্টেন্টের ডেটটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে আপডেট করে দিই তাহলে আমার যে নতুন পোস্ট দেখাবে গুগলের কাছে শো করবে সেটা হয়ে যাবে 15 তারিখ, সেটা 15 তারিখে দেখাবে, এখানে 5 মে দেখাবে না, সেটা 5 মে দেখাবে না যদি আমি এটাকে আপডেট করি। সো এখন এখান থেকে আর কোনো কাজ নেই আমাদের। এটা যখন আমি সব কিছু অপটিমাইজ করলাম, আপডেট করলাম, করার পরে আমি ডেটটাকে আপডেট করে জাস্ট এখানে যে পাবলিশ দেওয়া আছে পাবলিশের, সো আমি যদি এখানে ক্লিক করি আপডেট করি তাহলে এটা আপডেট হয়ে যাবে। আর এখান থেকে যদি আপনার যে পার্মানেন্ট লিঙ্ক আছে, যদি আপনি যদি এটা এডিট করতে চান, এই এডিটে ক্লিক করার পর দেখেন আপনি এটাকে এডিট করতে পারবেন। সো এটা আমার যেহেতু করার প্রয়োজন না আমি এটাকে এইভাবে রাখলাম। আরও কিছু যদি আপনি স্ট্যাটাস যদি এখান থেকে এডিট করতে চান, যেমন এখানে পাবলিশ আছে দেখেন, এই পাবলিশটা চাইলে আপনি এখান থেকে এটা ড্রাফটে রাখতে পারবেন, শিডিউল করতে পারবেন এবং পেন্ডিং পেন্ডিংয়ে রাখতে পারবেন, পেন্ডিং রিভিউ ড্রাফটে রাখতে পারবেন এবং এখান থেকে পাবলিশও করতে পারবেন। সো আমার এটা যেহেতু পাবলিশ করা আছে আমি পাবলিশে রাখবো, তো এটা পাবলিশে দিলাম। ভিজিবিলিটি যদি আপনি পাবলিক করতে চান বা প্রাইভেট করতে চান, যদি আপনি যা ইচ্ছা আপনি তা করতে চান তাহলে আপনি এখান থেকে করতে পারবেন। এই যে পাসওয়ার্ড, প্রোডাক্ট, যদি আপনি এটা দিতে চান তাহলে এটা দিতে পারবেন। এরপর দেখেন আরও কিছু এখানে অনেক কিছু আছে, শপ অ্যান্ড সার্চ রেজাল্ট, যদি আপনি এডিট করতে চান এডিট করতে পারবেন। এরপরে এখানে হচ্ছে ক্যাটাগরি, এগুলো তো আপনার জানেনই। সো সব কিছু আপনার যখন হয়ে যাবে আপনি ডেটটাকে আপডেট করে এখান থেকে আপডেট দিয়ে দিবেন তাহলেও হয়ে যাবে। তো আমার সব কিছু যেহেতু হয়ে গেছে আমি এখান থেকে আপডেট দিয়ে দিলাম। তো আমার পোস্টটা একেবারে আপডেট হয়ে গেছে, যে আজকে 15 জুন দেখতে পাচ্ছেন এখান থেকে যে আপডেট হয়ে গেছে। সো আপনার সবাই হচ্ছে কি এইভাবে কাজগুলো করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর যদি আপনাদের যদি এই ধরনের কোনো নতুন ভিডিও প্রয়োজন পড়ে তাহলে ইনবক্সে বলবেন বা আপনাদের ভিডিও কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।